নমস্কার। আজকে আমাদের বিষয় হচ্ছে মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে তখন মুখ থেকে লালা, স্যালাইভেশন আর ঘাম অনেক বেশি হয়। এটাকে মেডিকেল টার্মস বলা হয় টিয়ালিজম গ্র্যাভিডেরাম। কেন হয়? কারণটা কি? হরমোন বদলানো, পাল্টে যাওয়া, বমি ভাব, উল্টি, পেটে অ্যাসিডিটি কিংবা ইনডাইজেশন এবং টেনশন থাকে প্রচণ্ড। এই কারণে এই সমস্যার জন্মায়। মুখে লালা ভর্তি থাকে, বারে বারে থুতু ফেলে, মুখে একটা কীরকম একটা স্বাদ হয়ে যায়, মুখে অসহজ মনে হয়, কিছু ভালো লাগে না, এবং গর্ভাবস্থাতে খুব বেশি ঘাম আসা। এটাও কারণ হচ্ছে হরমোনাল পরিবর্তন, শরীরের মেটাবলিজম বেড়ে যাওয়া, রক্ত সঞ্চারটা বেড়ে যাওয়া এবং চিন্তা এবং ঘাড়ানো, এই দুটো জিনিস সবসময় মাথার মধ্যে লেগে থাকে। কী হবে কী হবে। সামান্য লক্ষণ হচ্ছে খুব বেশি ঘাম হওয়া। রাত্রিবেলা ঘাম কিন্তু অনেক বেশি হয়, শরীরে গরম লাগে প্রচণ্ড, শরীরে যে অরিজিনাল যে গন্ধটা আছে তার মধ্যে চেঞ্জ হয়ে যায়। কিছু আমাদের হোম কেয়ার, আমাদের তো ঘরের মধ্যেও অনেক ওষুধ থাকে, তো সে ব্যাপারে আমি বলবো যে হোম কেয়ারকে কী করা যায়। যদি মুখ থেকে লালা যদি বেশি আসতে থাকে তাহলে অল্প অল্প জল খাবেন, নিম্বু, লেবু, লেবু নিয়ে আর মৌরির সঙ্গে চুষবেন, বারে বারে অল্প ভোজন করবেন, বেশি স্পাইসি ফুড নেবেন না, অল্প নিতে পারেন কিন্তু না নেওয়াটাই ভালো। মুখে কিন্তু পরিষ্কার রাখবেন। আর যদি ঘাম যদি খুব বেশি আসে তাহলে কী করতে হবে? ঢিলে কাপড় পরবেন এবং সুতির কাপড় পরার চেষ্টা করবেন, পর্যাপ্ত মাত্রায় জল খাবেন এবং একটু সামান্য গরম জল দিয়ে চান করবেন। জানলাটা খুলে রাখবেন, দরজা খুলে রাখবেন যাতে বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। চা, কফি এগুলো যত কম খাবেন তত ভালো। এবার আসুন আমরা দেখি যে হোমিওপ্যাথিক ওষুধ কতটা আপনাকে সাহায্য করতে পারে। হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে 100% সাহায্য করতে পারে, শর্ত যে আপনি কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন। আসুন আমরা বলি যে কী কী ওষুধ আছে। খুব বেশি যদি লালা আসে মুখ থেকে, প্রথম যে ওষুধটি হচ্ছে ওটা হচ্ছে মক্সল। যদি আপনার লালার মধ্যে, লালা তো আসছেই, কিন্তু তার মধ্যে দুর্গন্ধ থাকছে, তাহলে মক্সল ওষুধই 30 নিয়ে 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলবেন, দিনে 4 থেকে 5 বার নেবেন। ইপিকাক, ইপিকাক ওষুধই হচ্ছে লালার সঙ্গে নসিয়া, বমি ভাব,
বমি হয় না, কিন্তু বমি ভাব। নেট্রামিউর নুনতা নুনতা লাল বেরোয়। নেট্রামিউরে এটা হচ্ছে প্রধান লক্ষণ। নেক্সট ভূমিকা, অ্যাসিডিটি আর চিড়চিড়ে, একটুতে মাথা গরম হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল লালা ব্যাপারে। এখন আমি আসছি ঘাম। ঘাম নিয়ে হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে। ক্যালকেরিয়া কার্বনিকা, মাথা এবং ঘাড়ে যদি খুব বেশি ঘাম হয়। সাইলিসিয়া, শরীর কমজোর তার সঙ্গে ঘাম। সালফার, শরীর গরম এবং ঘাম যেটা বেরোচ্ছে একটা কীরকম ব্যাড স্মেল। সিপিয়া, যদি হরমোনের সমস্যা থাকে এবং শরীর খুব তাড়াতাড়ি অস্থির হয়ে যাচ্ছে আর ঘাম হচ্ছে, তাহলে সিপিয়া ওষুধই নেবেন। ডাক্তারের সঙ্গে আপনি দেখা করবেন কখন, যদি এই সমস্যার মধ্যে খুব বেশি বমি হতে থাকে, শরীরে জলের অভাব হয়ে যায়, জল খাওয়াটা অসুবিধে হয়ে যায়, মাথা ঘোরায় খুব বেশি, যদি হঠাৎ ঘাম যদি বেশি হতে থাকে, তাহলেও আপনি ডাক্তারের সঙ্গে ইমিডিয়েট দেখা করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, যাতে আরও লোক জানতে পারে, বোনরা জানতে পারে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।